আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নূর একাডেমি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। করতে পারি আপনাদের জন্য আমি কিছু কাজ আগে করে রেখেছি, এমনকি ফর্মুলা 7টি ফর্মুলা রেখে দিয়েছি। এক্সেলে কাজ শুধুই ফর্মুলার। আমরা আজকে দেখব যোগ করার ফর্মুলা, 7টি ফর্মুলা। আপনার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটি লাইক করবেন, এমনকি কাজ শেষে যদি আপনার উপকার আসে ভিডিওটি দেখে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তাহলে আমরা কাজটি দেখি। আপনাদের কাজের সুবিধার জন্য আমি আগে টাইপিং করে রাখছি, যে কাজগুলো আপনারা নিজে নিজে করতে পারবেন। আমরা শুধু এখানে একটু সাজিয়ে নেব। আমরা এভাবে ঘরটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে থেকে এভাবে সাজিয়ে নেব। সবগুলো আমরা মিডল করে নিলাম। এখান থেকে আমরা কি অল বর্ডার করে দিচ্ছি। অল বর্ডার কে আমরা নাম লেখাটা একটু কালার করে দেই। এখান থেকে এটা থেকে আমরা এটা ক্লিক করলাম, আমরা এটাকে একটু ভোল্ট করে দেই। একটু এখান থেকে সাইজটা বাড়িয়ে দিচ্ছি। সাইজটা বাড়িয়ে দিলাম। এভাবে সিলেক্ট করে একটু বড় করে দিচ্ছি। নামের জায়গাটা আমরা একটু প্লাস করে দিলাম, একটু ঘরটা বড় করে দিলাম। ঘরটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই সংখ্যাগুলো যোগ করব, কার কত নাম্বার আমরা যেটাই মনে করি না কেন। এবার যোগ করার জন্য আমাদের কি করতে হবে, ফর্মুলা ব্যবহার করতে হবে। এখন আমরা কিভাবে ফর্মুলা ব্যবহার করতে পারি, 7টা ফর্মুলা দিয়ে আপনাদেরকে কাজটি আমি দেখাবো আজকে। আমরা প্রথমে যে ঘরটা আছে এই সেলের, এই ঘরে আপনার ফলটা বের করব। এর জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে ইকুয়াল টু চিহ্নটা দিব। যে কোনো ফর্মুলার শুরুতে আমাদের এই ইকুয়াল টু চিহ্নটা ব্যবহার করতে হবে। আমরা এখন প্রথমেই 1 নাম্বার যে সূত্রটা হচ্ছে, সবগুলো সাম দিয়ে হবে। আমরা এই সূত্রটা যোগের ফর্মুলা জন্য আমি 7টা সূত্র বের করেছি। 7টি সূত্র দিয়ে আপনি কাজ করতে পারবেন, একই ফলাফল আসবে। আমরা আসুন তাহলে 1 নাম্বার যে সূত্র, এই সূত্রটি দেখছি। আমরা এখানে কি করব, সাম কে কল করব। সাম, SUM, সাম। এটা দেওয়ার পরে আমরা কি করব, ব্র্যাকেট দিব একটা, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখান থেকে শুরু থেকে এই ঘরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে প্লাস চিহ্ন বানিয়ে টান দিব, টান দিয়ে একটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে ছেড়ে দেব। তারপর আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিব। আটকানোর পরে আমরা কি করব, কিবোর্ড থেকে এন্টার হিট করব। এন্টার হিট করলে ফলাফলটা এসে পড়ছে। আমরা দেখব এখন কি, এই দ্বিতীয় সূত্রটা দেখেন। দ্বিতীয় সূত্রটা ওই একই নিয়মে আমরা করব।
ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে আমরা আবার সামকে কল করব, এস ইউ এম, সাম ফার্স্ট ব্র্যাকেট দুটো ব্র্যাকেট দেব। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই মাইনাস এই চিহ্নটা দুইটা দিব, দেওয়ার পরে আমরা আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এখন আমরা কি করব, এই আগের মতোই সিলেক্ট করে পুরাটাই টেনে দেব, এখান থেকে এই পর্যন্ত ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখন দেখেন এখানে আমি ব্র্যাকেট দিয়েছি কয়টা, তিনটা, 1 2 3, এই তিনটা ব্র্যাকেট দেওয়ার পরে আমি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর এখন আমার এটাকে কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে, এভাবে তিনটা ব্র্যাকেটই তার বিপরীত পাশে দিতে হবে, 1 2 3। দেওয়ার পর আমরা কি এন্টার হিট করব, এন্টার, এন্টার করার পরে আমরা এখন তারপরে আমরা আমাদের তৃতীয় সূত্রটা কি, এই সাম দিয়ে কিভাবে করব, আমরা আবার ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে সামকে কল করব, সাম এম ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমরা কি করব, দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখান থেকে আমরা এবার সিলেক্ট করে দিব, ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দেব, আটকে দেওয়ার পর এখন কি করব, প্লাস চিহ্ন দেব, প্লাস 0, এটা কি 0, 0 দেওয়ার পরে আবার ব্র্যাকেট দিয়ে আটকে দেব, আটকে দেওয়ার পরে কি এন্টার, এন্টার হিট করব। আমরা এখন 4 নম্বর সূত্রটি লিখব, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট আটকে দেওয়ার পরে 4 নম্বর সূত্রে আমরা আবার কি করব, আরো দুটো ব্র্যাকেট দিব, দুটি, এখন দুটি ব্র্যাকেট দিয়ে আমরা আবার সিলেক্ট করে এভাবে টান দিয়ে ছেড়ে দেব, দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে আটকে দেব, ফার্স্ট ব্র্যাকেট ইন্ট্রো 1 1, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করব, এন্টার ক্লিক করব। হয়ে গেল 4টি সূত্র। এখন আমরা দেখব 5 নাম্বার সূত্র। এখানে আমরা এখন ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে সাম, এস ইউ এম, সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দেব, দেওয়ার পরে এখন আমরা এটাকে একইভাবে সিলেক্ট করে ছেড়ে দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দেব, আটকানোর পরে আমরা আবার কি দেব, এই ডিভাইডেড, এটি এরপরে কি করব, 1 1, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, এন্টার হিট করব। ওকে, এখন দেখব 6 নাম্বার সূত্রটি আমরা দেখব। এই সূত্রটি একটু ঘুরানো আছে, আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা ইকুয়াল টু দেওয়ার পরে কি করব, আবার সাম কি কল করব, সাম এম এম, সাম ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা একটু পরিবর্তন হবে, সেটি কি, এখন লিখতে হবে ভ্যালু, ভি এ, দেখেন ভি লেখার পরে সাথে সাথে চলে আসছে এটা, ডাবল ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, ব্র্যাকেট সহ নিয়ে নেবে। আচ্ছা, আমরা এটাকে লিখলাম। এখন কি করব, এটাকে সিলেক্ট করে দেব, সিলেক্ট করে এবার টান দিয়ে ছেড়ে দেব, দেওয়ার পরে এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমরা দেখব সর্বশেষ 7 নাম্বার সূত্রটি। ইকুয়াল টু দেওয়ার পরে কি, সাম এম, সাম ফার্স্ট ব্র্যাকেট
এখানে আমরা কি লিখবো, ইন্ট আই এন টি। দেখেন আপনার আইএন লেখার সাথে সাথে নিচের দিকে 70টা চলে আসছে। এই জায়গায় আপনি নামের উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে অটোমেটিক চলে আসবে। এখন আমরা এটাকে আবার সিলেক্ট করে দেব, ছেড়ে দিলাম। এখন আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ফলাফলটি নামানো শেষ হয়ে গেছে। আমরা আজকে দেখলাম কিভাবে যোগ করতে পারি, 7টি ফর্মুলা দিয়ে আমরা যোগ করতে পারবো। আমরা আজকে এই কাজটি দেখলাম। দেখেন একটু এলোমেলো আছে এই ঘরটা আমাদের, এটাকে আমরা ঠিক করে দিচ্ছি, মিডল পয়েন্ট করে দিলাম। আমরা ঘরটাকে কালার করে দিতে পারি। আমরা এভাবে 7টি যে কোনো একটি ফর্মুলা ব্যবহার করে কাজ করতে পারবো। দেখানোর কারণটা হলো 7টি ফর্মুলা আপনার যার যখন যে সূত্রটি মনে থাকবে আপনি সেই সূত্রটি দিয়ে কাজ করতে পারবেন। কাজের জন্য আপনার সবগুলা সূত্র প্রয়োজন হবে না, আপনার একটা দুইটা সূত্র জানা থাকলেও যথেষ্ট, তাও আপনি কাজ করতে পারবেন। আপনার ভিডিওটি যদি অবশ্যই একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এমনকি শেয়ার করে দিবেন। এই চ্যানেলে প্রতিদিন ভালো ভিডিও আপলোড দেওয়া হবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি বলে আপনারা সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।